যাদের হাতে বোনা শাড়ি দিয়ে মায়ের পুজো হচ্ছে তাদেরই মন্দিরে ঢোকবার কোনো অনুমতি নেই? না হিরু কাকা, দোষটা আমারই, জানো তো। এইভাবে আসলে কে নিজের বাড়ির পূজায় আমাকে ঢুকতে দেবে বলো তো? একটা কাজ করি, আমি না ঘাট থেকে পরিষ্কার হয়ে আসি, তাহলে আর আমাকে কেউ ঢুকতে বাধা দেবে না। এই নিন ঠাকুরমশাই, মায়ের পুজোর শাড়ি এসে গেছে, নিন। বাদামিটা যে কোথায় যায়? এই মিতু, তুই এসে গেছিস? চল চল চল, আমরা ঘাট থেকে আসি, চল চল চল। মা, পুজোর শুভ সময় তো বয়ে যাচ্ছে, রঙ্গন বাবা তো এলো না। ছেলেটা কোথায় রয়ে গেল? বড় বৌমা ওর নামে মানত করে পুজো দিতে এলো, পুজোটা না হলে যে অমঙ্গল হবে। ও আসবে না পুরোহিত মশাই, ও নামেই বাড়ির ছোট ছেলে। দেখ, তোরা সবাই ওকে মাথায় তুলতে পারিস, আমি পারবো না। এ বাড়ির কোন কর্তব্যটা পালন করেছে ও, আমি স্পষ্ট বলে দিচ্ছি। রঙ্গন যদি না আসে তাহলে আমার বড় ছেলে আর বড় বৌমা পুজোয় বসবে। কিন্তু বাবা, মানে যার নামে মানত করে পুজো রাখা হয়েছে, আমি কি করে তার জায়গায় পুজো দেব? আমি কিন্তু সকাল থেকে রঙ্গনকে ফোন করছি, ও তো ফোনই ওঠাচ্ছে না আমার। আমি একবার দেখে আসি বরং। আজকে সকাল থেকে যে কি হলো কে জানে, বাড়িতে একেবারে জলের বন্যা বয়ে যাচ্ছে। সে কোন সকালে জল এসেছে, এখনো যাওয়ার নাম নেই। সূর্যটা কোন দিক দিয়ে উঠেছে কে জানে। তাহলে তো খুব ভালোই হয়েছে, ওই মায়েটারে এই সুতাগুলো রং করার জন্য কত দূরে যাইতে হয়। বুড়ো তো দেখছি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, ওষুধে কি কাজ হচ্ছে না? দেখো দেখো শম্পা, কতদিন পর এই উঠানের রোদে আইসা এই সুতাগুলো শুইতে পারতাছি। তুমি তুমি ঠিকই কইছিলে, তোমাকে ওই ওষুধে আর সেবায় আমি আমি কেমন সুস্থ হইয়া যাইতে আছি। কাল রাতে 7 বছর আগের ওই হাত বোনা শাড়িখান বুইতে না শেষ করলাম। আমার মনে হইতেছে আমি আমি আগের মতো সুবিমল হইয়া উঠছি শম্পা। তুমি ভালো হলে তো আমার স্বপ্নগুলো সব শেষ হয়ে যাবে তোদের বাড়ি। আগের মতো সুবিমল হইয়া উঠছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আর দাঁড়া 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 দাঁড়া, আবার পুরো টুরে যাবে কোথায়, আবার বিপদের শেষ থাকবে না, মাথা ঘুরে। বসো 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 বসো। কি বললে তুমি? কালকের তাঁত বুনেছো তুমি? তুতে আমার লগে থাকলে দেখবা আমি সেই আগের মতো ভালো ভালো শাড়ি তৈরি করুম। এই শাড়ি বিক্রি করে 500-700 টাকায় আমার খিদে মিটবে না তোদের বাপ। এই ফিটে মাটি বিক্রি করে একসাথে 8-10 লাখ টাকা নেব। বৌমা, এই পুজোর তুমিই আয়োজন করেছো, রান্নার ঠাকুর, ইলেকট্রিক, ডেকোরেটর সব তুমিই নিয়ে এসেছো। যদিও আমিও বরাবর জানতাম অভিষেক, আমার বড় ছেলে অভিষেক আমার যোগ্য উত্তরাধিকারী। রঙ্গনের জন্য যদি না। দাদা দাদা প্লিজ, আজকে অন্তত এই সমস্ত কথা থাক। আজকের দিনেও তুই আমার কথা রাখতে পারলি না রঙ্গন। আমি যে মায়ের কাছে মানত করেছিলাম রে, তোর হাত দিয়ে মাকে পুজো দেব, মায়ের আশীর্বাদ চাইব তোর জন্য, তোর ভবিষ্যতের জন্য, যাতে যাতে মা সবসময় তোকে আগলে রাখেন, যাতে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সুখের হয়। কিরে রঙ্গন, এটা তো আমরা রাজবাড়ির পিছন দিকটা চলে এলাম। সেটাই তো মনে হচ্ছে। এটা ইচ্ছে করে আমাদের উল্টো রাস্তা দেখালো, দেখলি? হ্যালো ব্রাদার্স,
আছিস তো? আর তোরা এতক্ষণ কোথায় ছিলি? তুই কোথায় ছিলিস বলতো? আমি আমি একটু তুমি একটু কি বা একটু এসেই শুরু হয়ে গেছে। দাদা লাগছে। এই সব ছাড় না, চল দেরি হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। এই চাবিটা নিসনি তো? ও দে। তোমাদের এত বড় সাহস, তোমরা এখানে লোক জড়ো করছো? নানা সাহেব, আসলে 7 বছর বাদে বড় মালিক কর্তামাকে নিয়ে নিজেদের গ্রামের বাড়িতে এসেছেন। আমরা এখানে সবাই মিলে জড়ো হয়েছিলাম, যদি সামনাসামনি তাকে একবার চোখের দেখা দেখতে পেতাম। আজ গ্রামের লোকেদের কোনোভাবেই আঙ্কেলের সামনে আসতে দেওয়া যাবে না। এরা মুখ খুললে আমি আর শর্মিলি বিপদে পড়ে যাব। চলো 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 পাল্টাই।